আজকে আপনাদের সাথে কেকের একটা রেসিপি শেয়ার করব, যেটা হবে খুবই সফট এবং স্পঞ্জি আর তৈরি হবে তাল থেকে। সামনেই তো জন্মাষ্টমী উপলক্ষে তালের কেকের এই রেসিপিটা আপনারা বাড়িতে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন ডিম ছাড়াই। আমার মতো করে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, নিরাশ হবেন না, কারণ এই কেকটা এতটাই নরম আর তুলতুলে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন আপনারা। প্রথমে কিন্তু তালটাকে ঘষে নিতে হবে। তালের কেক বানানোর জন্য আমাদের লাগবে মাত্র 1 কাপ তালের পাল্প। তালটা ভালোভাবে ঘষা হয়ে গেছে। এখন তালের যে পাল্পটা এটাকে একটু গরম করে নেব। তো এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 কাপ মতো তালের পাল্প দিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। যখন দেখবেন যেরকম ফুটে উঠেছে, তার মানে কিন্তু এটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এখন একটা পাত্রে এটাকে তুলে রাখবো এবং ঠান্ডা করতে দেব। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ মতো সুজি। এখানে কেকটা আমি সুজি দিয়েই বানাবো। এখন এটাকে খুব ভালোভাবে ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, পাউডার বানানো আমার হয়ে গেছে। এরপর চিনিটাকেও খুব ভালোভাবে একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো এখানে চিনি নিয়েছি আমি 1/2 কাপ। চিনিটাও খুব ভালোভাবে কিন্তু দেখুন গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা বোলের মধ্যে গরম করা তালের পাল্পটা নিয়ে নেব। এরপর ব্লেন্ডার দিয়ে আমি এটাকে মাত্র 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এটাকেও 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। যদি কারো কাছে ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে, হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু এটাকে ব্লেন্ড করে নেওয়া যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। দুধটা এখানে আমি 1/2 কাপ দিচ্ছি, যদি পরে লাগে আবার দেব। এটাকেও দেখুন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এরপর দিয়ে দেব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, দিয়ে দেব গুঁড়ো সুজি। এরপর খুব ভালোভাবে কিন্তু এটাকে চেলে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। তো এই যে দেখুন, ভালোভাবে কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এদিকে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকে কেকটা যেহেতু কড়াইতে বানাবো, তাই 10 মিনিটের জন্য আমি এটাকে হাই ফ্লেমে রেখে প্রিহিট করে নেব। অন্যদিকে কেকের ব্যাটারটাও দেখুন একটু ফুলে উঠেছে। মনে হলো আরও একটু দুধ লাগবে, তাই 1/4 কাপ মতো দুধ দিয়ে দিলাম এবং 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এটাকেও কিন্তু চেলে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর কিছু দেবার নেই। ব্যাস, এটাকে এবারে আমি বেক করতে দেব কড়াইয়ের মধ্যে। এই কেকটা বানানোর জন্য আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করছি না। আমি কেক টিনের মধ্যে হালকা তেল বুলিয়ে তারপর একটু ময়দা ছড়িয়ে দেব, তাহলে কিন্তু এটা একেবারেই রেডি হয়ে যাবে। এখানে কোনো বাটার পেপার কোনো কিছু দরকার পড়বে না। তো এটাও আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর দেখুন, এর মধ্যে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পুরো এর মধ্যে ঢেলে দেব। কেকের ব্যাটারটা দেখুন পুরোটাই ঢালা হয়ে গেছে, হালকা ড্যাব করে নিলাম। এরপর এটাকে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডে বসিয়ে দেব। প্রায় 30 to 40 মিনিটসের জন্য এটা বেক হবে মিডিয়াম ফ্লেমে। তো দেখুন 40 মিনিটস হয়ে গেছে। আমি এবারে একটা টুথপিক দিয়ে এটা চেক করে নিচ্ছি। পুরোপুরি দেখুন এটা ক্লিয়ারলি বেরিয়ে এসছে, তার মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে।
কেউ যদি এই কেকটা ওভেনে বানাতে চান তাহলে প্রথমে প্রিহিট করে নিতে হবে 180 ডিগ্রিতে, তারপরে কনভেকশন মোডে রেখে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তাহলেই কিন্তু এরকম সফট অ্যান্ড স্পঞ্জি তালের কেক কিন্তু তৈরি হয়ে যাবে। তালের কেকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করে যাবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।